দুঃখের বিষয় এই যে আধুনিক সভ্যতায় কলির প্রভাবে দুর্গা মায়ের পূজা বহু ধুমধাম সহকারে করলেও যে দুর্গা মাতা কি সেই তত্ত্ব বা পূজা কেন করছে সেই তত্ত্ব না জানার ফলে ধীরে ধীরে যে পূজা করার যে অ্যাকচুয়াল মানসিকতা হারিয়ে ফেলেছে। তো যেরকম বলা হয়ে থাকে যে কেউ যদি আরাধ্য সম্বন্ধে না জানে তাহলে কিন্তু তার আরাধনাটা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু সে তত্ত্ব না জানার ফলে ধীরে ধীরে পূজাটা একটা প্রহসনে পরিণত হয়ে গেছে। যেরকম আমরা দেখি যে ভারতীয় সমাজে একটা সাধারণ পরিবারেও কোনো পুত্র মায়ের সামনে শালীনতা বজায় রাখে, এমনকি উন্মত্ত বা ভদ্র নয় সেরকম পুত্র তার মায়ের সামনে সম্পূর্ণ শালীনতা বজায় রাখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে বর্তমান সনাতন ধর্মে দুর্গাপূজার নামে কিভাবে আধুনিক যে চলচ্চিত্রের খারাপ গান চালিয়ে দেয় এবং মদ্যপান করে উন্মত্তভাবে নৃত্য করে, এটার মাধ্যমে মাতাকে খুশি হচ্ছে না, মাতার অসন্তুষ্ট হচ্ছে। তো তাই আমরা দেখব যে কিভাবে আসলে দুর্গা মাতা কে, তাকে কিভাবে আরাধনা করতে হয়। তো আসলে ব্রহ্মসংহিতাতে মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছিলেন তখন তিনি এই ব্রহ্মসংহিতা গ্রন্থ উনি উদ্ধার করেছিলেন এবং তিনি বলেছেন যে সিদ্ধান্ত নাহি, মানে এই ব্রহ্মসংহিতার সম সিদ্ধান্ত গ্রন্থ কোথাও মিলবে না। সেখানে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি সাধন প্রলয় শক্তিরেখা ছায়ে ওজস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপী চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বলা হচ্ছে যে এই যে দুর্গা মাতা ইনি হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের যে স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া, এবং ইনি অর্থাৎ দুর্গা মা এই জড়জগত সৃষ্টি স্থিতি প্রলয় করেন গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ মাধবের ইচ্ছা অনুযায়ী। এবং আমরা জানি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি বলছেন যে গঙ্গা দুর্গা দাসীমর মহেশ কিঙ্কর, অর্থাৎ একলা ঈশ্বর কৃষ্ণ আর সভৃত্য, যারে যে ইচ্ছে নেচা সেই তে ইচ্ছে করে নৃত্য। তো একমাত্র মূল পুরুষ হচ্ছে ভগবান, ভগবানের ইনি হচ্ছে মায়া শক্তি। যেরকম ভগবান গীতাতে 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন দৈবী হে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বুঝে প্রপদন্তি মায়া মে তাম তরন্তি। যে এই যে ভগবান বলছেন হে অর্জুন, আমার এই যে মায়া শক্তি অত্যন্ত প্রবল, ত্রিগুণাত্মিকা মায়া, কিন্তু কে মায়া শক্তি উত্তীর্ণ হতে পারবে? যিনি আমার চরণে আত্মসমর্পণ করবে, অর্থাৎ ভগবানের চরণে আত্মসমর্পণ করলে। আর এই যে মায়ের পূজা হচ্ছে, মা সব থেকে কিসে বেশি খুশি হয়? যদি সে পূজাতে ভগবানের প্রসাদ ওনাকে নিবেদন করা হয়, ভগবানের নাম গুণ যদি কীর্তন করা হয়, তাহলে মাতা বেশি খুশি হয়ে থাকে।